এই সবাই কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি লোটে মাছের রেসিপি নিয়ে। লোটে মাছ গোটা গোটা রেখে কিভাবে ঝাল করবেন সেই রেসিপি নিয়ে এলাম। লোটে মাছ গোটা গোটা রেখে ঝাল, সেটাও করাও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব বন্ধুরা। আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে করুন, দেখবেন সেমই হবে। তার জন্য আমাদের এটাতে পাতিলেবু নিয়ে নিচ্ছি। লোটে মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্টে, তারপর এর উপর থেকে আমরা পাতিলেবু নিয়ে নিচ্ছি, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে গোটা গোটা থাকবে, লোটে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সটা একদমই থাকবে না। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন, দেখবেন রেজাল্ট খুব ভালো আসবে। ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এটাতে দিচ্ছি নুন আর হলুদ। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো নুনটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও একদমই পরিমাণ মতো দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে, মিনিট 15 মতো এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর এটাকে আমরা মশলা দিয়ে রান্না করব। আমাদের মাছটা ম্যারিনেট করা আছে। এদিকে আমরা দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। মাছে দেওয়ার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে একবারে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি রান্নায় দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবেই সব পেঁয়াজগুলোকে আমরা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার কেটে নেব আদা রসুন। রসুনগুলো ছাড়ানো হয়ে এসছে প্রায়, আর একটু ছাড়ালেই রসুন ছাড়ানো হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। দেখুন এবার আমরা রান্নাটা শুরু করব। আমরা গ্যাসে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হোক, তারপর আমরা এটাতে তেল দেব। দিয়ে মশলাটা প্রথমে করে নিই। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হলে আমরা এক এক করে এবার পেঁয়াজটা ভেজে নেব প্রথমে। বন্ধুরা, আমরা এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মশলা করার জন্য টমেটো আদা রসুন নিয়ে নিচ্ছি, এটাতে মিক্সিতে পেস্ট করে নেব। আমাদের মশলা পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হোক বন্ধুরা, তারপর আমাদের এখানে বেটে রাখা মশলাটা এটাতে দেব। ভাজা ভাজা হয়ে গেছে আমাদের, এবার বেটে রাখা টমেটো আদা রসুনটা এবার দিয়ে দেব। বন্ধুরা দেখুন, একটু জল অ্যাড করে দিয়েছি। এবার আমরা এটাতে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করছি বন্ধুরা। আর নুনটা একদম পরিমাণ মতো, যেহেতু আমাদের মাছে ম্যারিনেটে দেওয়া আছে, নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। অ্যাড করলাম বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই, দিয়ে ভালো করে কষিয়ে নিই গ্রেভিটাকে। আমাদের গ্রেভিটা ফুটছে, আর একটু ভালো করে ফুটে যাক, মশলার গন্ধটা কেটে গেলে তারপর আমরা এক এক করে মাছগুলো এটাতে দিয়ে দেব। মানে একটু তেল ছাড়া ছাড়া হলে তখন দেব। রেডি হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেব ঝোলের ভিতরে, সরি গ্রেভির ভিতরে। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। এর ফ্লেভার বা খেতে তো খুব সুন্দর হয়, আর স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। গরম গরম ভাতে খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, দেখবেন এটা খুব ভালো লাগবে খেতে। আর লোটে মাছ এমনি শরীরের পক্ষে খুবই উপকার, এটা খাওয়া খুবই ভালো। সব কটা মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন সব মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এবার দেখুন ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি উপর থেকে নিচ অবধি, আর এরপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, তারপরে আমরা আবার খুলে দেখব। আমরা খুলে দেখলাম, এটা দেখছি কতটা হয়েছে। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর ফুটছে বন্ধুরা। দেখুন আমাদের লোটে মাছের গোটা গোটা যে লোটে মাছগুলো করেছিলাম, দেখুন ঝাল হয়ে গেছে, একটুও ঘাটেনি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ বন্ধুরা, আমার পাশে থাকুন, সব সময় আমাকে পাশে পাবেন।